من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وكريمنا ورؤوفنا ورحيمنا وقوثنا وغياثنا وغيثنا ومغيثنا ومستغاثنا ومطلوبنا ومأوانا وملجأنا تعظيما له وتوقيرا وعلى آله وأصحابه وأهل بيته وشهداء محبته وعلينا معهم أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وسلم. صلى الله على سيدنا محمد وآله وصحبه. صل على رسولنا صل على محمد صل على حبيبنا صل على محمد. زمین و زمان تمہارے لیے مکین و مکان تمہارے لیے چنین و چنا تمہارے لیے بنے دو جہاں تمہارے لیے. صلی علی رسول صلی علی محمد صلی علی حبیبنا صلی علی. اشارے سے چاک کو چہرے دیا ڈبے ہوئے خر کو پیر لیا گئے ہوئے دن کو عصر کیا یہ تاب و توا تمہارے لیے. صلی علی رسولنا صلی علی محمد صلی علی
صلاة يا رسول الله عليكم سلام يا وصلى الله على نور كزو شد نورها پیدا زمین عزی و حب و ساکن فلک درش کیو شیدہ صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب کبریا تم ہو شفیع مجرمہ تم ہو تمہیں چھوڑ کر کہاں جاؤں بتا دو یا رسول اللہ صلاة یا رسول علیکم سلام یا بکار خیش حیرانم اغثنی یا رسول اللہ پریشانم پریشانم اغثنی یا رسول اللہ صلاة یا رسول اللہ علیکم سلام یا اولی دیگر راج مہاراج لومدر سالم کانی عبدالقادر جیلانی ولی دیگر راج مہاراج لومدر سالم کانی عبدالقادر جیلانی কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রাব্বানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি রসূল পাকের তুমি পিয়ারা মৌলা আলীর নয়ন তারা মা ফাতিমার প্রাণের দোলাল হাসান হোসেনের জিগর পড়া হাসান হোসেনের জিগর পড়া সর্বগুণে গুণময়ী ও গো মাহবুব সুবহানী আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী মুসিবত পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর মুহূর্তে উদ্ধার করো মোদের গো বড় পীর মোদের গো বড় পীর নাই তুলনা বিশ্বে আপনার পীরানে পীরলাসানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি মোহতারামুল মাকাম দিল মজদ ওয়াল ইহতিশাম সম্মানিত মুসল্লিন ইকরাম পর্দানশীন মা ও বোনেরা রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহামনিব আল্লাহ জাল্লা ওয়া আলার মজদুর আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি
যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে দয়া করে মেহেরবানি করে পবিত্র রবিউল সানি শরীফের দ্বিতীয় জুমায় ঐতিহ্যবাহী হযরত ওয়াইসুল কারনী রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদে এসে বসে জুমার নামাজ আদায়ের পূর্বে কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করার তৌফিক দান করছেন। সে মনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মোহাব্বতার আওয়াজে সকলে বলে আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ সালামের হাদিয়া নজরানা পেশ করছি আকা মাওলা রহমতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন রাহাতুল আশিকিন মুরাদুল মুশতাকিন শামসুল আরিফিন সিরাজুস সালিকিন মিসবাহুল মুকাররবিন মুহিব্বিল ফুকারাই ওয়াল গুরাবাই ওয়াল মাসাকিন सय्याह ला मौका बाएत कौन मौका साहिब आलम नशरा राज़दार मा अवहा शाहिद मा तक़ा रसूल अकरम नूर मुजस्सम सुल्तान बकरीना साहिब मुअत्तर पसीना फैज़ गंजीना शहनशाह नबुव्वत आफ़ताब रिसालत ताजदार ख़त्म नबुव्वत जलवाए सुबह अज़ल नूर ज़ात लम यज़ल मासूम आमना अहमद मुज्तबा मुहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम नूर चरणे सम्मानित उपस्थिति पवित्र कुरान मध्य आज के जे विषय निये आमी आलोचना करार जोन्नो नियत करेছি আপনারা সকলে অবগত আছেন। আজকে 10ই রবিউল সানি মাগরিবের পর 11ই রবিউল সানি অর্থাৎ হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আন ওনার ওফাত শরীফ আজকের এই রাতে হয়েছিল। আমরা আশা করি আজকের জুমায় হযরত গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন এবং কর্মের উপর আলোচনা হবে এবং প্রাসঙ্গিক বিষয় আলোচনা হবে। আল্লাহ পাক আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত বসে ধৈর্য সহকারে শুনে নিজের জীবনে যেন আমরা নসিহাগুলো বাস্তবায়ন করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, সবাই বলে আমিন। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল আমিনুল মাকিনুল কারীম। রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে আমার বান্দারা যারা ঈমানদার মুমিন মুসলমান, তোমাদেরকে আমি আল্লাহ দুইটা অর্ডার দিচ্ছি, দুইটা নির্দেশ দিচ্ছি। একটি হচ্ছে ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে যথাযথ ভয় করো। দ্বিতীয়টি হচ্ছে ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা যারা আল্লাহর মকবুল বুজুর্গ সালেহীন প্রিয় বান্দারা রয়েছেন ইনাদের সাথে থাকো, ওনাদের সুহবতে থাকো, ওনাদের সাহচর্যের মধ্যে থাকো। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক আমাদেরকে ইরশাদ করছেন যে তোমরা প্রথমত আমি আল্লাহকে ভয় করো, এরপরে তোমাদের কাজ হলো আল্লাহর ওলি যারা রয়েছেন তাদের সুহবতে যাও, তাদের সাথে যাও, তাদের সাথে থাকার চেষ্টা করো, তাদের সংস্পর্শ হাসিল করার চেষ্টা করো। এই আয়াত অসংখ্য বিষয় এই আয়াতের মধ্যে নিহিত রয়েছে। বর্তমান সময়ে আমাদের সমাজ এত কঠিন অবস্থায় আমরা দিন পার করছি, আমাদের আখলাক চরিত্র, আমাদের নীতি নৈতিকতা, এগুলো আমরা সব কিছুই এই বর্তমান সময়ে আমরা নষ্ট করে ফেলতেছি। এই করুণ অবস্থায়
আমরা যদি সঠিক পথের দিশা চাই, নিজের চরিত্রকে যদি আমরা হেফাজত করতে চাই, আমরা যদি নিজের নীতি নৈতিকতাকে যদি রক্ষা করতে চাই, আমরা যদি আল্লাহর মকবুল বান্দা হতে চাই, আল্লাহ বলছেন তোমরা আমি আল্লাহর মকবুল হতে চাইলে আমার যে মকবুল বান্দা আছে তাদের সাথে চলে যাও। সুবহানাল্লাহ। তাদের সুহবত ইখতিয়ার করো, তাদের সঙ্গী হও। যদি তাদের সুহবত তোমরা যদি না পাও, তাদের জীবন পর্যালোচনা করে তাদের জীবন কিভাবে কাটিয়েছে সেই জীবনীগুলো পড়ে তোমরা নিজেদের জীবনে সেটা বাস্তবায়ন করলে তাহলে তোমরাও ওই আমার প্রিয় বান্দাদের মতো তোমরাও মকবুল বলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীগণদের যারা নবী হয়েছেন তারা এই দুনিয়াতে এসে নবী হন নাই, তারা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হয়েই এই ধরাধামে এসেছেন। সেই জন্য রসুল করিম আমাদের আপনার নবী, সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমনের মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ হয়ে যায়। আর কেউ চাইলেও কশিনকালও সম্ভব নয় নবী হয়ে আসা, বা কোনো দুনিয়ার কেউ আসলেও যদি বলে আমি নবী, কেউ তাকে বিশ্বাস করবে না। যেভাবে অনেকেই নবী দাবি করেছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্দা শরীফের পরে মুসাইলিমাতুল কাজ্জাব ওই যুগের তারা মিথ্যা নবীর দাবিদার, অর্থাৎ বলে আমিও নবী, কিন্তু কেউ তাদেরকে মান্য করে নাই, তাদের উপর ঈমান আনে নাই। ভারতীয় উপমহাদেশে একজন নবী দাবিদার এসেছিল, গোলাম মোহাম্মদ কাদিয়ানি। সে নিজেকে বলেছে আমি আল্লাহর পক্ষ থেকে একজন পয়গম্বর। তাকেও সবাই নাস্তা নাবুদ মুসলমানরা জানে সর্বশেষ নবী হচ্ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং নবুয়তের দরজা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বন্ধ, কিন্তু বেলায়েতের ধারা, বেলায়েতের প্রচলন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর পর্দা শরীফের পর থেকে কিয়ামত পর্যন্ত যুগে যুগে আল্লাহর ওলিরা বেলায়েত লাভ করবে। সুবহানাল্লাহ। যে সমস্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে এসে কাবা শরীফের 360টি মূর্তিগুলোকে ভেঙে ছুঁড়ে চুরমার করে কাবা শরীফের পবিত্রতা রক্ষা করেছেন। কাফের মুশরিকরা ভূত পূজা, গাছ পূজা, মূর্তি পূজা, বিভিন্ন পূজা করতে করতে তারা নাপাক হয়েছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা যখন জাহান্নামের একেবারে সন্নিকটে পৌঁছে গিয়েছিল, আল্লাহর হাবিব এই পৃথিবীতে এসে তাদেরকে ইসলামের ধনে ধনী করে, ঈমানের ধনে ধনী করিয়ে তাদেরকে জাহান্নামের ধার প্রান্ত থেকে জান্নাতের রাস্তা তাদেরকে দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এখন প্রশ্ন হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরাধাম এই পৃথিবী থেকে ইন্তেকালের পরে পর্দা শরীফের পরে এই গুরু দায়িত্ব মুসলমানরা তো কিয়ামত পর্যন্ত বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রান্ত, বিভিন্ন কারণে প্ররোচনায় লিপ্ত হয়ে তাদের ঈমান, আমল, আকীদা, চরিত্র নষ্ট হয়ে যাবে। এই মুহূর্তগুলো, এই সময়ে কারা তাদেরকে বাঁচাবে? এই মুসলমানদের করুণ অবস্থায় কারা বাঁচাবে? আল্লাহর হাবিব সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য ইরশাদ করে গিয়েছেন যে আল্লাহ পাক প্রত্যেক যুগে যুগে, প্রত্যেক শতাব্দীর মাথায় এক একজন মুজাদ্দিদ প্রেরণ করবেন আল্লাহর পক্ষ থেকে। যে মুজাদ্দিদ আমি নবীর যে গুরু দায়িত্ব রয়েছে, গুরু অর্পণ আমার আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব নিয়ে আমি এসেছিলাম, ওই আল্লাহর বলিরা, আমার আওলাদ রাসূলরা এবং হক্কানি রব্বানি আলেমরা, ওলি পীর বুজুর্গরা যুগে যুগে এসে মুসলমানদের ঈমানকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। মুসলমানের ঈমানের হেফাজত করবে সেই ওলিরা। সেই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শব্দ হাতে যারা বিরোধী তাদেরকে দমন করেছেন। পরবর্তী ফারুক আজম
এরপরে উসমান জুন্নুরাইন, মৌলা আলী শের খুদা, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের পরক্রমায় আস্তে 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 400 হিজরির মাথায় এমন একজন আল্লাহর হাবিবের ওয়ারিস, যার রক্তের মধ্যে আল্লাহর হাবিবের খুনে পাক রক্ত মুবারক রয়েছে, যিনি হাসানি হুসাইনি রমজান শরীফের পহেলা রমজান যার জন্মলাভ করেছেন, তিনি হচ্ছেন আমরা যাকে বড় পীর হিসেবে চিনি, হযরতে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে বিশ্ব মুসলমানদের উপর আল্লাহ পাক আজিম ও শান একটা বড় এহসান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। 470 হিজরিতে যার জন্ম, এখন প্রায় 1100 বছর আগের কথা আপনাদেরকে বলছি, যার জন্ম বৃত্তান্ত, যার মা বাবার আলোচনা আমি অনেক আগে আপনাদেরকে করেছিলাম, যে যার পিতার নাম হচ্ছে আবু সালেহ মুসা জঙ্গি দুস্ত, মা হচ্ছেন উম্মুল খায়ের সৈয়দা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুইজনের এই নসলে এমন একজন জাত জন্ম নিয়েছেন যাকে কিয়ামত পর্যন্ত মুসলমানরা গৌসুল আজম হিসেবে চিনবে। সুবহানাল্লাহ। যিনি এই পৃথিবীতে আসার আগ থেকে যার কারামত প্রকাশিত হতে থেকেছে, তার আম্মা জান গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান যখন তাকে পেটে নিয়েছিলেন, তখন দেখা গেল তিনি আম্মা জান 18 পারা, প্রতিদিন 18 পারা কোরআন পড়তেন, হাফেজা ছিলেন। 18 পারা কোরআন প্রতিদিন ওই গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলাকে পেটে নিয়ে পড়তেন। যখন গৌসুল আজম আব্দুল কাদের জিলানী জন্মলাভ করলেন, যখন 4-5 বছর হলো, মক্তবে পাঠালেন কোরআন শেখানোর জন্য। যখন কোরআন শেখাতে গেলেন, হুজুর বললেন, বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তিনিও বললেন। যখন উস্তাদ আলী বলে, তিনি বা তা সা বলতে বলতে সূরা ফাতিহা পড়ে পড়ে 18 পারা কোরআন ডাইরেক্ট মুখস্থ বলে দিলেন। সুবহানাল্লাহ। উস্তাদের চোখ কপালে, কিরে 4-5 বছরের বাচ্চা 18 পারা কোরআন আমাকে। তখন আম্মা জানকে ডাকানো হলো, বাবাকে ডাকানো হলো, যে আপনার সন্তানকে আমাকে পড়াতে দিয়েছেন নাকি তিনি আমাকে পড়াবেন? আপনার ছেলে আমাকে পড়াবে নাকি আমি তাকে পড়াবো? তাকে তো পড়ানোর আগে সে 18 পারা কোরআন মুখস্থ বলছে। তখন এর মাজারা কি, এর রাজ কি? তখন মা জান বলেন তিনি আমার গৌস পাক, আমার আব্দুল কাদের তো মাদার জাত বলি, তাকে পেটে নিয়ে আমি 18 পারা কোরআন মুখস্থ পড়তাম। তো গৌস পাক বলতে লাগলেন, বলে আমি এই কোরআন শিখেছি আমার মায়ের পেটে থাকা অবস্থায়। সুবহানাল্লাহ। গৌস পাক নিজের জবানে বলছেন, বলে আমি তো এই কোরআন 18 পারা আম্মা আপনার, যখন আপনি প্রতিদিন আমাকে পেটে নিয়ে কোরআন পড়তেন আমি শুনতাম, আমি শুনে শুনে আপনি 18 পারা পড়তেন, আমিও 18 পারা আমার গৌস পাকের মুখস্থ হয়েছে। সুবহানাল্লাহ। ছোটবেলায় তার কারামত প্রকাশিত। আপনি চিন্তা করুন, তিনি যেই দিন জন্ম লাভ করলেন সেদিন ছিল পহেলা রমজান। তখন বাগদাদ ওই শহরে, জিলান শহরের মধ্যে চাঁদ দেখা নিয়ে একটু একতলাপ হয়ে গিয়েছিল। অর্থাৎ মেঘাচ্ছন্ন আকাশ থাকার কারণে চাঁদ দেখা নিয়ে একতলাপ হয়ে যায়, কালকে কি রোজা পালন করবে কি না। চন্দ্র যেহেতু মেঘাচ্ছন্ন, রোজা পালন কালকে হবে কি রোজা নাকি না, এটা নিয়ে যখন একতলাপ হয়ে গেল, গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলার জন্ম হলেন ওই পহেলা রমজান। দেখে গেল তিনি জন্ম লাভ করার পর সন্তান তো মায়ের দুধ পালন করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু গৌসে পাক রাদিয়াল্লাহু জন্মের পর মা দুধ মুখে দেয়, কিন্তু গৌসে পাক মুখে নেয় না। এভাবে চেষ্টা করতে করতে দুপুর গেল, তিনি মুখে নেন না। আসর গেল, কান্না করছে কিন্তু মুখে দুধ নেই না। যখন দেখে গেল মাগরিবের সূর্য অস্ত যেতে লাগলো, গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের বুকের দুধ মুখে নিল। সুবহানাল্লাহ। তখন এলাকাবাসীর, ওই এলাকার জিলান শহর কথা বলা বলে হয়ে গেল যে অমুক জায়গার মধ্যে
হযরত আবু সালেহ মুসা জঙ্গির একজন পুত্র সন্তান জন্ম লাভ করেছে। তিনি হওয়ার সকাল থেকে সুবে সাদিক থেকে মাগরিব পর্যন্ত কিছু পানাহার করেন নাই। মাগরিবের সূর্য যখন অস্ত যায় তখনই তিনি পান করেছেন। তখন সকল এলাকার মানুষ বুঝতে পারলো যে গতকাল চাঁদ উদিত হয়েছে, আজকে থেকে রোজা শুরু হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে যিনি মায়ের পেট থেকে এসেই এই বাচ্চা উনি রোজা পালন করে দেখিয়ে দিয়েছে উম্মতে মুসলমানকে। সারা এলাকার মধ্যে, পুরা শহরের মধ্যে এই প্রসার হয়ে গেল যে অমুক 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 জায়গার জিলান শহর এমন একজন পুত্র জন্মলাভ করেছে। সে একে একে শুধু একটা নয় 30টা রমজান পর্যন্ত তিনি সকালবেলা দুধ পান করতেন না। তিনি যখন মাগরিব হতো তখনই দুধ পান করতেন। সুবহানাল্লাহ। কেমন গোশে পাক আমরা পেয়েছি। আল্লাহর দরবারে হাজার কোটি শুকরিয়া আদায় করছি আমরা। কেন? কারণ আল্লাহ পাক আমাদেরকে দিতে সব মহান মহান জিনিস, আল্লাহ পাক দামি জিনিস আমাদেরকে দান করেছেন, উম্মতে মুসলিমাকে দান করেছেন। আমাদেরকে নবী দিয়েছেন, নবী আজম, নবীকুল সর্দার, নবীকুল সম্রাট। আমাদেরকে ইমাম দিয়েছেন, ইমামে আজম, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। আমাদেরকে গৌস দিয়েছেন, গৌসে আজম। সুবহানাল্লাহ। সব কিছু আমাদেরকে আল্লাহ পাক মহান যে জিনিস আমার নবীর উসিলায় আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আমরা সেই শুকরিয়া আদায়ার্থে সকলে বলে আলহামদুলিল্লাহ। তিনি হচ্ছে গৌসে পাক। আপনি চিন্তা করুন, বাবা তো অল্প বয়সে যখন মারা যায় হযরত গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা এতিম হয়ে যায়। বাবা সন্তানের জন্য ঘরের খরচের জন্য 80 দিরহাম ঘরের মধ্যে রেখে যান। কত? 80 দিরহাম। এখন ছেলে যখন বড় হতে লাগলো, হাফিজে কোরআন, তাকে উচ্চশিক্ষা অর্জনের জন্য জিলান শহর থেকে বাগদাদ শহর অনেক দূরে উচ্চশিক্ষা লাভের জন্য মা নিজের কলিজায় পাথর বেঁধে কলিজার টুকরা সন্তানকে বলছেন, বাবা এখানে হলে তোমার পড়ালেখা হবে না। ইতিপূর্বে একটা ঘটনা ওই সময় হয়ে যায়। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তো মেষ, গরু, ছাগল এগুলো চড়াতো, প্রত্যেকের ঘরে থাকতো। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা যখন ঘরের ছাগল বকরি চড়ানোর জন্য যেতে লাগলে গায়েব থেকে একটা আওয়াজ আসলো, ইয়া আব্দুল কাদের লাম তুখলাক লিহাদা, তোমাকে এই জন্য সৃষ্টি করা হয় নাই। সুবহানাল্লাহ। গায়েবে আওয়াজ এসে গেল। এটা যখন মা জানকে বলল, আম্মা জান বুঝতে পারলেন আমার এই সন্তান 2-4টা অন্য সন্তানের মতো নয়। তিনি তার নিজের কলিজার টুকরা সন্তানকে উচ্চশিক্ষা লাভের জন্য বাগদাদ শহরে একটা কাফেলা যাচ্ছিল। তো বাবাকে বলছে, বাবা তোমাকে উচ্চশিক্ষা লাভ করতে হবে, এখন তুমি ঘর থেকে হিজরত করো। দেখেন, এই জন্য আপনাদেরকে এখান থেকে একটা শিক্ষা লাভের বিষয় আছে যে আমরা যারা মা বাবা আমাদের সন্তানকে যদি মানুষের মতো মানুষ করতে চাই, আদর, পড়ালেখা চলাকালীন একটু আদর করতে হবে অবশ্যই, স্নেহ মায়া মমতা সাথে সাথে শাসন, এটা আপনাদের যোগ করতে হবে। অনেক দেখা যায় অনেক সন্তান আজকে পথভ্রষ্ট, নষ্ট হয়ে যাওয়ার মূল পেছনে যাদের অবদান বেশি তারা হচ্ছে মা বাবা। যখন মাথা শাসন করে সন্তানকে বাবা, তখন মায়ের ওপর রেগে যায়, সন্তান এদিকে সাপোর্ট পায়। আবার যখন বাবা শাসন করে মা টেনে নেয়। শাসনের ক্ষেত্রে উভয় সমান থাকতে হবে, না হলে আপনার সন্তান ওই আপনার প্রশ্রয় যেটা দিয়েছেন ওটাই ওই সন্তানের জন্য ক্ষতি নিয়ে আসবে। এই বিষয়গুলো লক্ষ্য থাকা উচিত। ঠিক তেমনিভাবে সন্তানকে যদি আপনি মানুষ করতে চান, কিছু ত্যাগ করতে হবে তাকে। অর্থাৎ যত যত মনীষী আল্লাহর ওলিরা হয়েছেন যুগে যুগে, যত বড় বড় মনীষী, তারা ঘর থেকে হিজরত করে অন্য জায়গায় স্থানান্তর করেছে, এলম হাসিল অর্জন করে তারপর এলাকায় এসে দিন ধর্ম প্রচার করেছেন। ঠিক তেমনিভাবে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আম্মাজান বললেন, তোমার বাবা এই সংসারের জন্য তোমার জন্য 80 দিরহাম রেখে গেছেন,
তুমি এখন বাগদাদ শরীফে যাবে, তোমার কেউ পরিচিত নাই, সুতরাং তোমাকে আমি 40 দিরহাম এখানে ঘরে থাক, আর 40 দিরহাম ছোট নিজের যে জামা রয়েছে গোসে পাকের জামার ভিতরে একটা পকেটে সেলাই করে দিয়েছেন মা সেলাই করে দিয়ে বলে, বাবা এটা রাখো, তোমার প্রয়োজনে এখান থেকে খরচ করবা, অদূর বাগদাদ, তোমাকে কেউ পরিচিত নাই, তবে একটা জিনিস তোমাকে আমি আজকে নসিহত করছি। বলে, কি আম্মাজান বলুন। বলেন, যেখানেই যত বড় বিপদ হোক না কেন, তুমি একটা জিনিস খেয়াল রাখবে, আল্লাহকে ভয় করবে, কখনো মিথ্যা কথা বলবে না। সুবহানাল্লাহ। একটা নসিহত মায়ের, ওই সন্তান এই 15-16 বছরের যুবক যখন ওই টাকা দিলেন, সেলাইও করে দিলেন, এইদিকে কাফেলা বাগদাদের উদ্দেশ্যে যাচ্ছে, ওই কাফেলার সাথে নিজের সন্তানকে পাঠিয়ে দিলেন, যাও বাবা, ফি আমানিল্লাহ। হামদান যখন কাফেলা বাগদাদের পথে রওনা দিল, কাফেলা একটা জায়গায় অবস্থান নেন, অর্থাৎ ক্লান্ত হওয়ার কারণে একটা জায়গায় বিশ্রাম নেন, সেটার জায়গাটার নাম ছিল হামদান অঞ্চল। ওই জায়গার মধ্যে যখন গোসে পাক রাদিয়াল্লাহু আরো অনেক মানুষজন, মালপত্র, ব্যবসায়িক সম্পদ সব কিছু মালামাল নিয়ে যখন অবস্থান নিচ্ছিল, 60 জন দল বিশিষ্ট ডাকাত ছিনতাইকারী ওই কাফেলাকে আক্রমণ করে বসলো। সবাই যার থেকে সম্পদ, মাল যা কিছুই পেয়েছে সব কিছুই কেড়ে নিয়েছে। গোসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কর্নারে দাঁড়িয়ে আসে, শুধু অবস্থা দেখতেছে। হঠাৎ এক ডাকাতদের এক মানুষ সদস্য গিয়ে তাকে ধরলেন, হেই, তোমার কাছে কিছু আছে নাকি? এমনি মজার চলে, কারণ ছোট বাচ্চা কি থাকবে তার কাছে, টাকা পয়সা স্বর্ণ গহনা তো সব বড়দের হাতে, ওর থেকে তো থাকবে না। তো মজার ছলে বললো, তোমার কাছে কি আছে? বলে, আমার কাছে 40 দিরহাম আছে। তখন ওই সদস্য বিশ্বাস করতে চাচ্ছিল না, বলছে, তুমি মিথ্যা বলছো, তুমি ছোট মানুষ, তোমার থেকে আবার 40 দিরহাম, আমাদের সাথে মজা করছো? বলে, না, আসলে আমার থেকে টাকা আছে। বলে, কোথায় আছে? বলে, দেখেন এখানে আমার পকেটে, আমার আম্মা আমাকে পড়ালেখার জন্য বাগদাদ শরীফে পাঠাচ্ছেন, এই জন্য এখানে টাকাগুলো খরচ করার জন্য দিয়েছে। ওই ডাকাত সদস্য গিয়ে তাকে নিয়ে ডাকাত সর্দারের কাছে গেল। হুজুর, বড় একটা ঘটনা, আশ্চর্যের বিষয়, জীবনে অনেক ডাকাতি করেছি, অনেক চিন্তাই করেছি, এরকম যুবক আমাদের চোখে পড়ে নাই। বলে, কি হয়েছে? বলে, তার থেকে নাকি 40 দিরহাম আছে। ডাকাত সর্দার বললেন, আসলে খুলে দেখা গেল 40 দিরহাম, গনে দেখলেন ঠিক। বলে, বাবা, তুমি যদি বলতে যে তোমার থেকে টাকা নাই, কেউ তো তোমাকে চেক করতো না, তুমি কেন বলেছো তোমার থেকে টাকা আছে? তোমাকে তো আমরা এমনি ছেড়ে দিতাম। বলে, আমার একটা মায়ের আদেশ ছিল, আমার মায়ের একটা বড় আদেশ ছিল, সেটা হচ্ছে, বাবা, যত কঠিন সময় হোক না কেন, যত বড় বিপদ আসুক না কেন, একটা কথা ভালোভাবে খেয়াল করো, কোনোদিন মিথ্যা কথা বলবা না। সুবহানাল্লাহ। এই সত্য কথা, আমার আদেশ, মায়ের আদেশ রক্ষার্থে আমি মিথ্যা বলি নাই। এই কথা শুনে ডাকার সর্দার সহ 60 জন যে ডাকার সর্দার সদস্য, তারা সকলে চোখের পানি ছেড়ে দিল। বলে, তুমি সামান্য মায়ের আদেশ পালনের জন্য তুমি সত্য কথা বলতেছ বিপদের সময়ও, আর আমরা প্রতিটা ক্ষণে ক্ষণে, মিনিটে মিনিটে আল্লাহর আদেশ অমান্য করতেছি। আমরা কত গুনাহগার, কত আমরা জালেম। শুধু একটা মায়ের আদেশ পালনার্থে তুমি এই বিপদের সময় তুমি সত্য বলেছ, আর আমরা প্রতিটা ক্ষণে ক্ষণে আল্লাহর অবাধ্য, আল্লাহর আদেশ অমান্য করছি। ডাকাত সর্দার কান্নার রোল বয়ে দিল, এবং তারা ওই সময় 60 জন যে ডাকাত সর্দার গোসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে তারা তওবা করলো। সুবহানাল্লাহ। এই গোসে পাক ইসলামের ইতিহাসে গোসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম মুরিদ ছিল। প্রথম মুরিদ এই 60 জন একসাথে মুরিদ হয়েছে। কত বছর? 15 বছর বয়সে
60 জনকে একসাথে তওবা করিয়ে তাদেরকে জান্নাতি বানিয়েছেন। এবং পরিশেষে 60 জন ডাকাত তারা এমনভাবে আল্লাহর দরবারে তওবা করেছে, প্রত্যেকটা আল্লাহর বলি 60 জনের প্রত্যেকের মাজার হয়েছে। সুবহানাল্লাহ। তারা বেলায়েতের উচ্চ শিখরে পৌঁছে গিয়েছে গৌসে পাকের হাতে বায়াত হয়ে। আপনি চিন্তা করুন, আমরা কেন আল্লাহর বলিদের জীবনী আলোচনা করি? ইনারা এমনি আল্লাহর বলি হন নাই। তাকে তো গৌসে পাক তো মায়ের পেটে থাকতেই গৌসে পাক হয়ে এসেছেন, কারামত প্রকাশিত হয়েছে। কিন্তু তিনি চাইলে বলতেন, আমি যেহেতু বলি হয়ে এসেছি, আমার থেকে নামাজ রোজার দরকার নাই। তিনি তো সেটা বলেন নাই। কঠোর সাধনা করেছেন। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা এমন এমন সময় গিয়েছে, তিনি পাহাড়ে চলে গিয়ে 2 রাকাতে 30 পারা কোরআন খতম করেছে। সুবহানাল্লাহ। এক রাকাতে 15 পারা, আর এক রাকাতে আরো 15 পারা। আখবারুল আখিয়ার কিতাবের মধ্যে এই ঘটনা নকল করেছেন। গৌসে পাক কেমন নামাজ? বলে এক পায়ে 1 রাকাত পড়তেন, দ্বিতীয় রাকাত আরেক পায়ের উপর ভর করে। আমরা তো 2 পা লাগিয়ে, তিনি এমনভাবে আল্লাহর কাছে বিনয় হয়ে নামাজ পড়তেন। এমন যখন তিনি আল্লাহর ধ্যানে মগ্ন পাহাড়ের মধ্যে শয়তান গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করার ধোঁকা দেওয়ার চেষ্টা করলো। কি এসে বলল, হে গৌসে পাক, একটা আকাশ থেকে আলো দিল, আলো ছড়িয়ে বলল, হে গৌসে পাক, আমি আল্লাহ বলতেছি, তোমার ইবাদত আমি আল্লাহ কবুল করে নিয়েছি, সুতরাং তোমার থেকে আর নামাজ রোজা করার দরকার নাই। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা এলমও ছিল, আলেমও ছিলেন। তিনি বললেন, নামাজ মৃত্যু পর্যন্ত সাকেত হয় না, তুমি শয়তান, লা হাওলা ওয়ালা কুওয়াতা আস্তাগফিরুল্লাহ যখন বললেন, সাথে সাথে ওই আলোটা দূরে, শয়তান পালিয়ে গেল। দেখেন, মানে নামাজ, গৌসে পাক বলছে, আমি যতই বেলায়েতের উচ্চ শিখরে যাই না কেন, নামাজ আমার জন্য মাপ নাই। তাহলে তিনি বড় পীর আব্দুল কাদের জিলানী, যাকে আমরা বড় পীর অলিকুল সম্রাট জানি, তিনি বলতেছেন বেলায়েতের উচ্চ শিখরে পৌঁছেও তিনি বলছেন, যখন ওই আলোকটা দেখে তিনি বলছেন, হ্যাঁ আমার আল্লাহ আমাকে জলওয়া দিয়েছেন, আমার আর নামাজ পড়তে হবে না। তিনি এটা বলেন নাই। আর আমরা সুখে শান্তিতে আছি। কয়জন আছি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, দিন দুনিয়া সব ঠিক আছে, দুই বেলা ভাত 1 বেলা মিস হলে গড় তুফান হয়ে যায়। ভাত বন্ধ নাই, 2 বেলা টাইম টু টাইম, 4 বেলা নাস্তা টাইম টু টাইম, ঘুম সব ঠিক আছে। কিন্তু আল্লাহর জন্য আল্লাহ একদিনও আমাদের রিজিক বন্ধ করেন নাই। আমাদের রিজিক একদিনের জন্য বন্ধ করেন নাই। আল্লাহর এত নাফরমানি আমরা করছি। কিন্তু আমরা বান্দারা আজকে দেখুন, যুবক সমাজ, আমি আরজ করব আপনাদেরকে, নামাজের টাইমে আপনারা খেলা খেলেন, আপনাদের একটু কি লজ্জাবোধ? হাদিস শরীফে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, 7 শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন, যেই কিয়ামতের ময়দানে আর কারো ছায়া থাকবে না, আল্লাহর আরশের ছায়া থাকবে। ওই কঠিন মুহূর্তে আল্লাহ পাক বলছেন, এক শ্রেণী বান্দা হলো ওই যুবক যেই ছোট থেকেই বড় হয় ইবাদত দিয়ে। সুবহানাল্লাহ। আজকে আমাদের যুব সমাজ এত অধঃপতনে। 5 ওয়াক্ত নামাজটা ঠিক রাখেন। আজকে যেভাবে মসজিদ ভরপুর, যদি প্রত্যেকটা ভক্ত ভরপুর হয়ে যায়, আল্লাহর মসজিদ আবাদ হবে, আল্লাহ খুশি হয়ে যাবেন। কিয়ামতের একটা বড় আলামত হচ্ছে, মসজিদের টাইলস হবে, জিনত বেড়ে যাবে, সৌন্দর্য বেড়ে যাবে, কিন্তু মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। আজকে দেখেন, এই জন্য কিয়ামত আর বেশি দূরে নাই। কেন মসজিদের ইমাম কেন মসজিদ পরিষ্কার করবে? আপনি একটু নলেজ মাথায় একটু ঢুকান, একটু নিরপেক্ষ বা যাকে ইমাম বানিয়েছেন আপনি যাকে ইমাম বানিয়েছেন মানে কি? সকলের সরদার, সব নামাজের একটা দামি যাকে দিয়ে দিলাম, তাকে বলতেছে হুজুর মসজিদ সাফ করেন। একটু অপরিষ্কার দেখলে, আহা ইমাম সাহেব একটু মসজিদ পরিষ্কার করে নাই। এই কথাটা বলার আগে 10 বার চিন্তা করবেন, আপনি কেন করেন নাই? ইমাম সাহেবকে তো সরদার বানিয়েছেন, আপনি ইমাম বানিয়েছেন, ইমামের কাজ ঝাড়ু দেয়া। কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, প্রত্যেক মানুষ যখন দলবদ্ধভাবে দাঁড়াবে, দেখা যাবে কিছু কিছু মানুষের গলা গর্দান অনেক উপরে। জিজ্ঞেস করা হবে, এরা কারা?
বলে তারা হচ্ছে ওই মানুষ যারা মসজিদের মধ্যে আল্লাহকে রাজি করার জন্য আজান দিত। সুবহানাল্লাহ। তার মানে মুয়াজ্জিনের মাকাম কোথায় কিয়ামতের ময়দানে? সবার উপরে তার গর্দান থাকবে। আজকে মুয়াজ্জিন তো দূরের কথা, ইমাম সাহেবের সাথে আমাদের ব্যবহার এত লজ্জাজনক বিষয়। এটা শুধু আমি পুরা বাংলাদেশের অবস্থা বর্ণনা করছি। আমাদের আওয়ামুন নাস, সাধারণ মানুষের একটা ধারণা হয়েছে যিনি মসজিদের ইমাম, তিনি চাকর, তিনি খাদেম, তিনি গরজারুদার। এটাই আপনি চিন্তা করুন। তাই তাকে একটা করে অন্যান্য এমনও জায়গা আছে ইমাম সাহেবকে দিয়ে ওয়াশরুম পরিষ্কার করায়। নাউজুবিল্লাহি মিন যালিক। ইমাম সাহেবকে, মুয়াজ্জিনকে দিয়ে ওয়াশরুম পরিষ্কার করানো, তাকে আবার ইমাম মানেন। একজন যদি সুইপারকে বলে ইমাম বানান, আপনারা তো মানবেন না, তো ইমাম সাহেবের পিছনে কিভাবে নামাজ পড়বেন আপনি? একজন ইমামের গায়রত কেমন থাকবে, পোশাক কেমন থাকবে, শান শৌকত থাকবে সবার উপরে। উনি তো ইমাম মানে কি? যাকে সবাই অনুসরণ করবে। তো যিনি জারদার তাকে সবাই অনুসরণ করবে। এগুলো আমাদের এই নিম্ন মন মানসিকতা পরিহার করতে হবে আমাদের। আজকে কেন আমার যে আগের মসজিদ ছিল বোয়ালখালীর মধ্যে, যুবকরা এত ইবাদত পরায়ণ ছিল, ইমাম সাহেবের কোনো কাজ করতে দিতেন না। প্রতি সপ্তাহে একদল যুবক তারা প্রতিজ্ঞাবদ্ধ মসজিদ পরিষ্কার করবে। সুবহানাল্লাহ। আজকে আমাদের যুবক কোথায়? আজানের টাইম, খেলা বন্ধ নাই। আমাদের সেই যুবককে নিয়ে আমরা গর্ব করছি, যেই যুবকের রক্ত দিয়ে 7 সাগর 13 নদী পার করা যাবে, সেই জজবায় যুবকের আছে। সেই যুবক তার স্বয়ং শক্তিকে খেলার মধ্যে কাটাচ্ছে মসজিদ পরিষ্কারের আইন। আপনারা খুব প্রতিজ্ঞাবদ্ধ হন, আমরা প্রতি সপ্তাহে মসজিদকে একেবারে আয়নার মতো করে ফেলবো। কাল কিয়ামতের ময়দানে এই মসজিদ যেই জায়গায় আপনি পরিষ্কার করছেন, ওই জায়গা জান্নাতি কনফার্ম। ওই জায়গা আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই বান্দা আমি অপরিষ্কার ছিলাম, তোমার বান্দারা সিজদা দিবে, সেই পরিষ্কার করেছে, তাকে ছাড়া আমি জান্নাতে যাব না। আমাদের মন চাই না? আমি আমাদের মোতাল্লি সাহেবকে অনেক দোয়া করি, এমনি সামনে ফার্ম দিচ্ছি না। কেন? উনি বলতে পারতেন আমি মোতাল্লি, কেন আমি কি এগুলো করব? প্রতি সপ্তাহে আমি দেখি তিনি মসজিদ ঝাড়ু দেয়, মসজিদ পরিষ্কার করে। আমি এসেই দেখি তিনি মসজিদ, ওয়াশরুম এগুলো পরিষ্কার করে। আমার কথা হচ্ছে তিনি কেন করবেন? তিনি তো বয়স হয়েছে, তিনি তো ছোটবেলা থেকে মসজিদ মাদ্রাসা নিয়ে আসেন করছেন। আজকে অনেক হয়রান হয়ে গিয়েছে, কারণ গত সপ্তাহে ইমাম সাহেবও করতো, মোতাল্লি সাহেব দুইজন একসাথে মিলে করতো। আজকে আমাদের ইমাম সাহেব জ্বর, অসুস্থ, আজকে সব কাজ করতে হয়েছে মোতাল্লি সাহেব। আমার প্রশ্ন হচ্ছে তারা কেন করবে? আমার যুবক ভাইরা কোথায়? তাদেরকে একটু সেন্স নাই যে আমরা এগুলো করবো আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে রাজি করার জন্য। এরকম যুবক এখানে আসে, করতে পারবে, আল্লাহকে রাজি করার জন্য কাজ করবে, এরকম যুবক কি আজকের এই মসজিদে আমি পাবো? যদি থেকে তাকে একটু হাত তুলে দেখাবেন। 1 2 সবাই বলেন আলহামদুলিল্লাহ, মারহাবা বলেন, নারে তাকবীর, নারে রিসালাত। এরকম আস্তে আওয়াজ দিয়ে হবে না। আমি কি বলেছি? আপনাদের রক্ত দিয়ে 7 সাগর 13 নদী পার হতে পারবেন, আপনারা পাহাড়কে দোষ দিতে পারবেন, আপনাদের সেই তাকাত আছে। নারে রিসালাতের স্লোগান এরকম হতে পারে না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আমি যুবক ভাইদেরকে অন্তর থেকে দোয়া করছি, আজকের যে হাতগুলো তুলেছে আল্লাহ সাক্ষী করে নিয়েছেন, এগুলো ভিডিও হয়ে গিয়েছে। কাল কিয়ামতের ময়দানে বেসাহারা অবস্থায় মানুষ দৌড়াদৌড়ি করবে। একবার হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে, হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, মুসা আলাইহিস সালামের কাছে যাবে। ওই সময় কঠিন মুহূর্তের মধ্যে আল্লাহর হাবিব আপনাদেরকে বুকে টানবেন যে আমার ওই উম্মতকে নিয়ে আমি গর্ব করি, যারা যুবক অবস্থায় নিজেদের সময়
অন্য জায়গায় অনর্থক বাজে কাজে না দিয়ে প্রতি শুক্রবার জুমার দিন তারা আমার আল্লাহর ঘরকে সাজানোর জন্য ব্যস্ত। সুবহানাল্লাহ। এই জন্য আমি এই 12 জন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক অবস্থায় হিলফুল ফুজুল গঠন করেছেন। হিলফুল ফুজুল অর্থাৎ 10-12 জন মিলে যুবকদেরকে নিয়ে আল্লাহ রসুল একটা সংগঠন করেছেন। তাদের লক্ষ্য কি ছিল বলো? সমাজের যে সমস্ত দুর্নীতি আছে, সমস্ত অন্যায় অনাচারকে আমরা রুখে দিব, যারা অসহায় তাদেরকে সাহায্য করব, তারা ঐক্যবদ্ধ ছিলেন। আজকে ওই রসুল, সেই নবী, আমাদের নবী মদিনার মধ্যে মদিনা সনদ দিয়ে পুরা মদিনা রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র গঠন করেছেন। আলহামদুলিল্লাহ। এই যুবক, যে যুবক, আমি এই জন্য আপনাদেরকে দোয়া করি, আজকে যারা হাত তুলে যারা অন্তর ঠান্ডা করে দিয়েছেন, কিন্তু এটা আজকেই দৃঢ় প্রতিজ্ঞা করবেন, আমার মরণের পর্যন্ত এখানে যতদিন থাকবো আমি মসজিদে প্রতি সপ্তাহে মসজিদ আমি পরিষ্কার করব। পারবো কিনা ইনশাআল্লাহ? আপনি অবাক হবেন, আমার যে মসজিদ বিগত 4 বছর আমি ওখানে পড়াইছি, এরা আমাকে অনেক মহব্বত করে। এরা ওখানে মসজিদে এমনকি যুবক তো আসে একদল, সাথে সাথে মুরব্বী, দাড়ি পাকনা, দুর্বল। তা আমি জিজ্ঞেস করলাম, আপনি এগুলো কেন করেন? আপনাদের যুবকরা আসে। ইনি বলেন, এখান থেকে আমি যা কিছু পেয়েছি হুজুর আপনাকে বলতে পারবো না। এই মসজিদের রাস, ওটা 200 বছরের আগের মসজিদ, আগের বৈজ্যের মসজিদ বলে, বুজুর্গ মসজিদ, 200 বছর আগের মসজিদ। বলে হুজুর আমি এখানে কি পেয়েছি সেটা আমি আপনাকে বলতে পারবো না। কি পেয়েছে, কি খজাইনা পেয়েছে আপনি চিন্তা করুন। এখানেও পাবেন আল্লাহর প্রত্যেকটা ঘরের মধ্যে রহমতের ফেরেশতা দিনরাত 24 ঘন্টা থাকেন, নাজিল হয় রহমত। আপনারা এই ক্ষেত্রে পিছিয়ে পড়বেন না, আল্লাহ তাআলা দয়া করবেন। আজকে গৌসে পাক আমাদেরকে এই শিক্ষা দিচ্ছেন, গৌসে পাক মিথ্যা কথা কোনোদিন বলবো না। আমি সিটি গেট থেকে বলবো না যে আমি একে খান, আমি সিটি গেট থেকে আমি বলবো না যে আমি অলংকার। আমি যেখানে আছি সেখানেই বলবো আমি এখানে আসছি। আমি যে জবান দিয়েছি, আল্লাহ জবান এটা অনেক বড় দামি জিনিস। যখন আপনি কথা বলে কথা রাখবেন না, জবানের মান ভারিত্ব কমে যায়। সেজন্য যেটা বলবেন সেটা করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা গায়বী পক্ষ থেকে মদদ দিবেন। আপনারা যারা হাত তুলেছেন, আপনাদেরকে আমি বিশ্বাস, এই ইয়াকিন দিতে পারি, আপনারা এটা রেগুলার করে যান, দেখবেন আপনার জন্য কি দরকার, আপনার থেকে কি চান, যা যা আপনার জন্য প্রয়োজন, আল্লাহ সব কিছু অটো ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে কোনো কিছু কমি নাই। আল্লাহর জন্য যে হাদিসে কুদসির মধ্যে এসেছে, যে ব্যক্তি আমি আল্লাহর জন্য 1 হাত নামে, আমি আল্লাহ তার জন্য বিগত 1 হাত ডবল হাত 1 গজ নামি। সুবহানাল্লাহ। যে আমার জন্য, আমি আল্লাহর রাস্তায় কাজ করার জন্য হেঁটে হেঁটে আমি আল্লাহ, এটা হাদিসে কুদসি, দৌড়া আল্লাহর জন্য তো দৌড়ানো এগুলো না যায়, কিন্তু হাদিসে কুদসির ইবারত এভাবেই আসে যে আমি আল্লাহ দৌড়ে তাকে, অর্থাৎ আমি আল্লাহ তারা আরো দ্রুত গতিতে তাকে যা চাই তা আমি দান করি। সব কিছু মিলে যাবে, এই বিশ্বাস রাখুন। আল্লাহ পাক আমাদের যুবক ভাই, বৃদ্ধ ভাই, যারা মাসুম, প্রত্যেককে আল্লাহর কাজে যেন আমরা সময় দিতে পারি, মসজিদ মাদ্রাসায় সময় দিতে পারি। আল্লাহ তৌফিক দান করেন সকলে, আমিন। এবং বিশেষ করে আমি বড় আফসোসের বিষয়, আমরা নামাজ পড়ি কি 2 রাকাতের জন্য এসে এখানে 2 রাকাত, এই 2 রাকাত দেখবেন এখনও অনেকে আসতেছে 2 রাকাত পড়ার জন্য। কখন ইমাম খুতবা কেন শেষ করে নেই, এখনো অনেকে দাঁড়ায় আছে শুধু নামাজ 2 রাকাত পড়ার জন্য। হিড়িক পড়ে যাবে, এখন জ্যাম হয়ে যাবে, মানে 2 রাকাত নামাজের জন্য। যখন আমি সালাম ফিরিয়ে একটু, আমি তো তাড়াতাড়ি নামাজ শেষ করে দিই, 1টার ভিতরে 5-এর ভিতর চাই আপনাদেরকে তাড়াতাড়ি বিদায় করতে, কিন্তু এত অল্প সময় দিই যেও, তা সত্ত্বেও 2 রাকাত পরে আর 4 রাকাত পড়ান আমাকে আর সময় আপনারা দেন না। এই 2য় তলায় মুসল্লি যত পুরানো একটাও নাই। এই কয়েকটা মুসলিমে 10-12 জন নিয়ে মিলাদ ক্যাম্প করি, সপ্তাহে 1 দিন আল্লাহ রসুলকে সালাম দেন, তাও সবাই চলে যান। যাদের গুরুত্বপূর্ণ কাজ আছে অন্য বিষয়, কিন্তু অনেকে তো এমনি গিয়ে চায়ের দোকানে বসে আছে, ঘরে গিয়ে বাকি ঘুমাবেন, 1 দিন হলে আল্লাহ রসুলকে সালাম দেওয়ার জন্য থাকেন। কেমন মজা, জজবা! আল্লাহ রসুলের মদিনা শরীফকে সামনে রেখে সবচেয়ে কম্বতকে নিয়ে আল্লাহ রসুলকে একবার সালাম দিয়ে দেখেন না, চোখ দিয়ে অনর্গল পানি বের হবে। কেন আপনারা 2 রাকাত পরে চলে যান?
আল্লাহ পাক আমার যুবক ভাইদেরকে আমি আরজ করব, পড়েন, ইবাদতে বেশি সময় দেন, আল্লাহ হেফাজত করবে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেকে